الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا مثل لمن صور مثلا ونظيرا لا مثل لمن صور مثلا ونظيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হলে, আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করা ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোন উম্মত কোন উম্মতি যদি আমি নবীর সুন্নাতকে মহব্বত করে, ওই উম্মত ওই মহিলা ওই পুরুষ ওই যুবক আমি রাসূলকে মহব্বত করলো, আমি রাসূলকে ভালোবাসলো, আর যিনি আমাকে ভালোবাসলো, যেই পুরুষ যেই যুবক যেই মহিলা আমি রাসূলকে ভালোবাসলো, ওই মহিলা ওই পুরুষ ওই যুবক কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। তাল থেকে কানটা লাগায় শুনলো, কে আসলো আমাকে দেখার জন্য। এবার যখন সাদ সালামি তার বাড়ি থেকে চলে গেছে, অর্থাৎ সাদ সালামিকে হাদিস শরীফ সাক্ষী দেয় হযরতে আমর বিন ওয়াহাব ওই সাদ সালামিকে অপমান করে অপদস্থ করে লাঞ্ছনা করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। হাদিস শরীফ সাক্ষী দেয় ফরদ্দাহু রাদ্দান কবিহা, তাকে অপমান করে অপদস্থ করে লাঞ্ছনা করে আমর বিন ওয়াহাব তার বাড়ি থেকে তাড়িয়ে দিছে। এবার আমর বিন ওয়াহাবের মেয়ে বাবার সামনে উপস্থিত হয়ে গেছে, এসে বলতেছে, আব্বা আপনি কাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলেন? কে আসছে আমাদের বাড়িতে? বললেন, মা আসছে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমার বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছেন, এই ছেলেকে তোমার পাত্র হিসাবে পাঠিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। আমরা সকলেই নামাজে দুরূদ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا مثل لمن صور مثلا ونظيرا لا مثل لمن صور مثلا ونظيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا আলহামদুলিল্লাহ হযরত পাঁচপীর শাহ রহমতুল্লাহ আলাই ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আজকের আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান আলোচক বিশেষ আলোচক ও আমার সামনে উপবিষ্ট যুবক ভাইরা তরুণ ভাইরা ছোট্ট ছোট্ট সোনামণিরা মাথার তাজ সুরমা মাথার তাজ উলামায়ে কেরাম পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্যান্ডেলের নিচে ছায়ামানার নিচে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে বলে আলহামদুলিল্লাহ আমি একেবারে সংক্ষেপ লম্বা কথাকে সামারাইজ করে চুম্বক কিছু কথা বলবো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন আমি পবিত্র কোরআনে কারীম থেকে সূরা ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দিন তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকবে তারা যেন আপনার অনুসরণ করে অনুকরণ করে অনুগত্য করে আমি আল্লাহ তাআলাই তাদেরকে ভালোবাসি তাকে ভালোবাসি ভালোবাসবো এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যেই গুনাহগুলো আছে তিনি যে অপরাধগুলি করেছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপরাধগুলিকে ক্ষমা করে দিব maaf করে দিব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন قل إن كنتم تحبون الله
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ও নবী মুহাম্মদ, আপনার উম্মতদেরকে আপনি বলিয়া দেন, তারা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে থাকবে, আমি আল্লাহ তাআলাকে তারা ভালোবেসে, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ আর অনুগত্য অনুকরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব, ক্ষমা করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলি মাফ করে দিব, ক্ষমা করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হলে, আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করা ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোন উম্মত কোন উম্মতি যদি আমি নবীর সুন্নাতকে মহব্বত করে, ওই উম্মত, ওই মহিলা, ওই পুরুষ, ওই যুবক আমি রাসূলকে মহব্বত করলো, আমি রাসূলকে ভালোবাসলো, আর যিনি আমাকে ভালোবাসলো, যেই পুরুষ, যেই যুবক, যেই মহিলা আমি রাসূলকে ভালোবাসলো, ওই মহিলা, ওই পুরুষ, ওই যুবক কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে মহব্বত করলো, ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূলকে মহব্বত করলো, ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমি রাসূলকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, আমার রাসূল বলেন ওই ব্যক্তিটা কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কোনো পার্থক্য থাকবে না। আমি রাসূল যেই জান্নাতের মধ্যে থাকবো, আমি যেই জান্নাতের স্থানে থাকবো, আমার ওই উম্মত আর ওই উম্মতি আমি রাসূলের সঙ্গে সেই জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো সুন্নাত মানি না, ফরজ তো, ফরজ ওয়াজিব তো দূরের কথা, তার কাছেও যাই না। আর রাসূলের সাহাবীরা রাসূলের সুন্নাতের উপরে কেমন মহব্বত ছিল আর ভালোবাসা ছিল, কল্পনাও করা যায় না। আল্লাহর নবীর একজন সাহাবী, ওই সাহাবীটার নাম হলো সাদ সালামি। সাহাবীর নাম কি? সাদ সালামি। এই আল্লাহর নবীর কলেজার টুকরা সাহাবীটা, রাসূলের প্রেম আর ভালোবাসা তার ভিতরে কেমন ছিল, ওই সাহাবী আল্লাহর নবীর সেই কলিজার টুকরা সাদ সালামি আল্লাহর নবীর দরবারে গিয়ে একদিন কাঁদতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে ডাক দিয়া বলে, ইয়া সাদ, মা ইউবিকিকা ইয়া সাদ, ও সাদ তুমি কেন কাঁদো? তোমার অন্তরে কি ব্যথা, দিলের ভিতরে কি বিরহ, কি যন্ত্রণা, কি যন্ত্রণা নিয়ে, কি দুঃখ নিয়ে তুমি কাঁদতেছো? একথা বলার পরে আল্লাহর নবীর কলিজার টুকরা সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দীর্ঘ 8 মাস ধরে ইসলাম গ্রহণ করেছি,
রক্তমাখা কালিমার সুশীতল ছায়ার নিচে আমি আবদ্ধ হয়েছি। আসলামতু ক্বাবলা মাজলিস ফি হাদাল মাজলিসি বিসামানিয়াতি আশহুর। সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে নিয়ে দীর্ঘ 8টি মাস ধরে আমি ইসলাম গ্রহণ করেছি। কালিমার রক্তমাখা কালিমার সুশীতল ছায়ার নিচে আমি আবদ্ধ হয়েছি গো রাসূল। কিন্তু 8টি মাসের ভিতরে আমার থেকে আপনার কোন একটা সুন্নাত আমার থেকে ছোটে নাই। আমি পুঙ্খনা ভাবে আপনার সুন্নাত মোতাবেক আমি আমল করেছি। 8টি মাসের ভিতরে কোন একটা সুন্নাতের খেলাফ আমি কোন কাজ করি না। তবে পয়গম্বর মুহাম্মদ, আমি কাচ্ছি এজন্য, আমি যুবক বলে আমাকে কেউ কারো আদরের কন্যা বিবাহ দিতে চায় না। কিন্তু আপনি হাদিস শরীফের মধ্যে বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাদিস শরীফের মধ্যে বলেছেন, বিবাহ করা পুরুষের জন্য, যুবকের জন্য সুন্নাত। আমিও তো একজন যুবক, এখন পর্যন্ত আমি বিবাহ করতে পারি নাই। আপনার এই বিবাহ করা যে সুন্নাত, এই সুন্নাতের উপরে আমি আমল করতে পারি নাই। না জানি এই সুন্নাতটার উপরে আমল না করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে আমার কাঠ গড়ায় দাঁড়াতে হয় কিনা। না জানি এই সুন্নাতটার কারণে আমার জাহান্নামের আগুনে জ্বলতে হয় কিনা। ও পয়গম্বর মুহাম্মদ, আমি এই ভয়ে আপনার দরবারে এক কোনায় বসে বসে আমি কাঁদছি। আর কোন বিরহ ব্যথা নয়, আপনার এই সুন্নাতের উপরে আমল করতে না পারায় এজন্য আমার দিলের ভিতরে ব্যথা, এজন্য আমি কাঁদছি। একটা সুন্নাতের উপরে আমল করতে পারে নাই, এজন্য তার কত ব্যথা, কত কান্না। হযরত সাদ সালামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কা থেকে, আমি মদিনার এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্ত পর্যন্ত, ভিন্ন প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আমি বহু চেষ্টা করেছি। চেষ্টা করার পরেও আমি সফল হতে পারি নাই। কারো আদরের কন্যা আমার কাছে বিবাহ দিতে চায় না। তার কারণ হলো 2টা। সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর কারণ হলো আমার চেহারাটা কালো, আমার চেহারার ভিতরে বসন্তের দাগ, আমার নাকটা বাঁকা, এজন্য কারো আদরের কন্যা আমার সঙ্গে বিবাহ দিতে চায় না। আর একটা কারণ হলো, ও নবী মুহাম্মদ, আমি একেবারে নিঃস্ব, আমার কোনো টাকা নাই, আমার কোনো গাড়ি নাই, আমার কোনো বাড়ি নাই, আমি একেবারে নিঃসম্বল। এই 2টা কারণে কারো কোনো আদরের কন্যা আমার কাছে বিবাহ দিতে চায় না। আল্লাহর নবী বলে, সাদ রে, আমার একটা সুন্নাতের উপরে আমল করতে পারো নাই, এজন্য তোমার এত কান্না। সাদ, তুমি আর আমার সামনে কাঁদবা না, কারণ তোমার কান্না আমি রাসূল সহ্য করতে পারি না। তোমার কান্না আমি রাসূলের হৃদয়ে সয় না। সাদ, তুমি আর কাঁদবা না। আমি রাসূল, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আমি একটু তোমার জন্য চেষ্টা করে দেখি, দেখি তোমাকে বিবাহ দেওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামীকে বললেন, সাদ রে, তুমি চলে যাও আমর বিন নাহাবের বাড়িতে। ইযহাব ইলা আমর বিন নাহাব। ও সাদ, তুমি এই মুহূর্তে চলে যাও আমর বিন নাহাবের বাড়িতে। আমর বিন নাহাবের একটা সুন্দরী কন্যা আছে, একটা রূপসী কন্যা আছে। যেই আমর বিন নাহাবের মেয়েকে বলা হয় হুরে মদিনা, অর্থাৎ পুরা মদিনার ভিতরে একজন সুন্দরী কন্যা, একজন সুন্দরী মেয়ে। যাও, যায়া আমর বিন নাহাবের বাড়িতে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামটা জানাও। হযরত সাদ সালামী
কাল বিলম্ব করলেন না, সাথে সাথে আমর বিন ওয়াহ্হাবের বাড়িতে দৌড়ে গেলেন। আমর বিন ওয়াহ্হাবের বাড়িতে যাইয়া দরজার সামনে গিয়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের অভ্রান্ত থেকে সালামের জবাব চলে এসেছে। হযরত আমর বিন ওয়াহ্হাব সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা দিয়ে এবার দরজাটা যখন ওপেন করলেন, দরজাটা খুললেন, খোলার পরে দেখে দরজার সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। আমর বিন ওয়াহ্হাব তাকে আহলান সাহলান মারহাবা বলে ডাকলেন, ঘরের অভ্যন্তরে ঢোকার অনুমতি দিলেন। হযরত সাদ সালামী ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে ঢোকার পরে এবার তার সমস্ত হালাতগুলি জানলেন, কোথা থেকে আসছে, কি জন্য আসছে। হযরত আমর বিন ওয়াহ্হাব সাদ সালামীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জন্য আসছো? সাদ সালামী বলে, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার দরবারে পাঠিয়েছে। আপনার নাকি একটা সুন্দরী কন্যা আছে, আপনার নাকি একটা সুন্দরী মেয়ে আছে, যাকে বলা হয় হুরে মদিনা, অর্থাৎ মদিনার ভিতরে সবচেয়ে বড় সুন্দরী আপনার মেয়েটা। আমি নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনার মেয়ের প্রস্তাব নিয়ে আপনার মেয়ের পাত্র হিসাবে আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। আপনার মেয়েকে আমার জন্য পাত্রস্থ করার জন্য পাঠিয়েছেন। আল্লাহর নবী আমাকে একটা পয়গাম দিয়ে পাঠাইলেন। সে পয়গামটা ছিল আপনার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দেওয়ার কথা। ঠিক কিনা জোরে বলেন। এবার হযরতে আমর বিন ওয়াহ্হাব হযরতে সাদ সালামীর চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কারণ হলো দেখতেছে চেহারাটা বড় কালো, চেহারাটা কালো, চেহারার ভিতরে বসন্তের দাগ, নাকটা বাঁকা। আবার জানতে পারলেন তার আর্থিক অবস্থাও তেমন ভালো না। তার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নাই। কারণ একটা ছেলের কাছে মেয়ে দিতে হলে অবশ্যই তার কিছু থাকতে হয়। ঠিক কিনা জোরে বলেন। একটা বিষয় হলো তার চেহারাটা ভালো না, চেহারাটা কালো, দেখতে অসুন্দর। অসুবিধা নাই, এই ছেলেটার যদি সম্পদ থাকে, টাকা থাকে, বাড়ি থাকে, গাড়ি থাকে, চেহারা ভালো না হয়েছে তাতে কি হয়েছে? অন্তত পক্ষে সম্পদের দিকে তাকায়া মেয়েটা তার কাছে বিবাহ দেওয়া যায়। ঠিক কিনা জোরে বলেন। আর একটা হলো সম্পদ নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নাই, কিন্তু তার চেহারাটা বড় ভালো, ছেলেটাকে দেখতে বড় হারাম সাড়াম লাগে, বড় সুন্দর, বড় চমৎকার লাগে। সম্পদ না থাকলে কি হয়েছে? অন্তত পক্ষে দিলটাকে বুঝ দেওয়া যায়, আমার জামাই যিনি হবেন 100-র ভিতরে একটা জামাই হবে। ঠিক কিনা? দুইটা সাইড দেখে বিবাহ দেওয়া যায়। কিন্তু আমর বিন ওয়াহ্হাব সাদ সালামীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। দেখলেন চেহারাটা কালো, চেহারার ভিতরে বসন্তের দাগ, নাকটা বাঁকা, আর একদিকে তার কোনো সম্পদ নাই। আমার এই আদরের কন্যা, সুন্দরী কন্যাটা, তার সঙ্গে কি করে আমি বিবাহ দেই? দেখবেন মেয়ে যদি লজ্জাবতী হয়, তার যদি কোনো বিবাহের প্রস্তাব আসে, দেয়ালের পিছন থেকে তারা কান লাগিয়ে শোনে কে আসলো আমার বিবাহের প্রস্তাব নিয়ে। আমর বিন ওয়াহ্হাবের মেয়েটা ছিল বড় আমলি, বড় সুন্দরী, দেখতে বড় চমৎকার, হুরে মদিনা, মদিনার ভিতরে সবচেয়ে বড় সুন্দরী, বড় পর্দানিসীন, বড় আমলি একটা মেয়ে। যখন তার প্রস্তাবটা আসছে, আড়াল থেকে কানটা লাগায় শুনলো কে আসলো আমাকে দেখার জন্য। এবার যখন সাদ সালামী তার বাড়ি থেকে চলে গেছে, অর্থাৎ সাদ সালামীকে হাদিস শরীফ সাক্ষী দেয়, হযরতে আমর বিন ওয়াহ্হাব ওই সাদ সালামীকে অপমান করে, অপদস্থ করে, লাঞ্ছনা করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। হাদিস শরীফ সাক্ষী দেয়, ফারাদ্দাহু রাদ্দান কবিহা,
তাকে অপমান করে, অপদস্থ করে, লাঞ্ছনা করে আমর বিন ওয়াহ্হাব তার বাড়ি থেকে তাড়িয়ে দিছে। এবার আমর বিন ওয়াহ্হাবের মেয়ে বাবার সামনে উপস্থিত হয়ে গেছে, এসে বলতেছে, আব্বা আপনি কাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলেন? কে আসছে আমাদের বাড়িতে? বললেন, মা আসছে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তোমার বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছেন, এই ছেলেকে তোমার পাত্র হিসাবে পাঠিয়েছেন। দেখবেন যদি লজ্জাবতী মেয়ে হয় তার বান্ধবীর কাছে বলতে অনেক লজ্জাবোধ করে, ঠিক কিনা জোরে বলে? বাবার কাছেও বলতে লজ্জাবোধ করে। আর যদি লজ্জাহীন হয়, যেই মেয়ের কোনো লজ্জা নাই, ছেলে যখন বাড়িতে আসে তাকে দেখার জন্য, ছেলে যাওয়ার পরে আব্বার সামনে বলে, আব্বা কে আসছে আমাকে দেখার জন্য? তার দাড়ি টুপি আছে কিনা, গায়ে পাঞ্জাবি আছে কিনা? আমি কিন্তু কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা কোনো ছেলে পছন্দ করি না, ঠিক কিনা জোরে বলে? যেই মেয়ের লজ্জা নাই সেগুলি বলে, ঠিক কিনা জোরে বলে? আমি কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা পছন্দ করি না। আবার জিজ্ঞাসা করে সে কত টাকা বেতন পায়, কত কোটি টাকার মালিক, কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে, ঠিক কিনা জোরে বলে? কিন্তু আমর বিন ওয়াহ্হাবের মেয়েটা এমন চমৎকার, লজ্জাবতী মেয়ে, আমুলি মেয়ে, পর্দানিসীন মেয়ে। আব্বাকে বলে, আব্বা কে আসছে আমাদের বাড়িতে, কি জন্য আসছে? বলে, রাহমাতুল লিল আলামিন তোমার জন্য প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন এই ছেলে। এবার মেয়েটা বলে, আব্বা ইয়া আবাতা আন্নাজা আন্নাজা, আব্বা আপনার বাড়িতে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জান্নাত পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ও আব্বা আপনার বাড়িতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জান্নাত পাঠিয়ে দিয়েছেন। আপনি জান্নাত কুরাই করবেন না, নাকি আপনি কি কুরাই করতে চান? আপনি কি জান্নাতের বিনিময়ে জাহান্নাম কুরাই করতে চান নাকি? আব্বা ছেলে যদি দেখতে ভালো না লাগে, ছেলের যদি ধন সম্পদ কিছুই যদি না থাকে, আব্বা এই ছেলের সঙ্গে আমি বিবাহ বসতে রাজি, আপনিও রাজি হয়ে যান। এই মুহূর্তে বিশ্ব নবীর দরবারে চলে যান। তার একটা কারণ হলো, যেখানে বিশ্ব নবী আপনার কন্যার জন্য একটা ছেলে চয়েস করেছে, পছন্দ করেছে, এখানে কোনো কথা থাকতে পারে না। সুবহানাল্লাহ। একথা বলার পরে আমর বিন ওয়াহ্হাব বিশ্ব নবীর দরবারে দৌড়ে যায়। বিশ্ব নবীর দরবারে যায় বলে, সামিহনি ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, বেয়াদবি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ও নবী মুহাম্মদ, আমি বড় ভুল করে ফেলেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি। নবী বলে, কি তুমি অন্যায় করেছো? বলে, রাসূল ও মুহাম্মদ, আপনি যে আমার মেয়ের জন্য পাত্র পাঠিয়েছিলেন, আমি সেই পাত্রকে অপমান করে পাঠিয়ে দিয়েছি, আপনার কথাটা আমি রাখতে পারি নাই। সামিহনি ইয়া রাসূলুল্লাহ, সুতরাং আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। ও নবী মুহাম্মদ, আমার মেয়ে ওই সন্তানের সাথে, ওই ছেলেটার সঙ্গে বিবাহ বসতে রাজি। আমি ওই মেয়ের কন্যা হয়ে, আমি ওই মেয়ের বাবা হয়ে, আমিও তার সঙ্গে বিবাহ দিতে রাজি। আল্লাহু আকবার। এবার যখন রাজি হয়ে গেল, আল্লাহর নবী সাদকে ডাকে, সাদ রে, ও সাদ আসো এদিকে। সাদ তো কাঁদতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, মা ইউবিকিকা ইয়া সাদ, ও সাদ তুমি কেন কাঁদো, তুমি কেন কাঁদো? আল্লাহর নবী বলে, সাদ তুমি আমার সামনে কাঁদবা না, কারণ তোমার কান্না আমি রাসূলের হৃদয়ের ভিতরে সয় না। সাদকে যখন ডাক দিছে, সাদ বিশ্ব নবীর কাছে আসছে। কাছে আসার পরে সাদ সালামীকে জিজ্ঞাসা করে, সাদ রে, এই যে আমার সামনে যেই ব্যক্তিটা বসা, এই ব্যক্তিকে তুমি চেনোনি? সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই ব্যক্তিকে চিনি। আল্লাহর নবী বলেন, সাদ এই ব্যক্তির মেয়েটা তোমার সঙ্গে বিবাহ বসতে রাজি, আর সে তার মেয়ের বাবা হয়ে তোমার সঙ্গে বিবাহ দিতেও রাজি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, সাদ রে, তুমি বিবাহের প্রস্তুতি নাও, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমার বিবাহ পড়াইয়া দেব। যাও তুমি বিবাহের প্রস্তুতি নাও। এবার
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামীকে বললেন, সাদ রে, আর এই বিবাহের জন্য আমি রাহমাতুল লিল আলামিন তোমার বিবাহে 400 দিরহাম আমি বিশ্বনবী মহরানা ধার্য করেছি। সুবহানাল্লাহ বলেন। এবার সাদ সালামী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি কালো, আমার চেহারার ভিতরে বসন্তের দাগ বলে, নাকটা বাঁকা বলে, এই মদিনার ভিতরে কারো কন্যা কারো মেয়ে আমি সাদের সঙ্গে বিবাহ দিতে চাই না। আবার আমার ধন নাই, সম্পদ নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই তো নাই, আমি একেবারে নিঃসম্বল, কারো মেয়ে আমার কাছে বিবাহ দিতে চায় না। একটা রাজি হয়ে গেল, আপনি 400 দিরহাম মহরানা ধার্য করলেন, 400 মহরানা আমি দিতে পারবো না, আমার কবরে বিবাহ নাই। আল্লাহর নবী বললেন, সাদ রে, তুমি টেনশন করো না, চিন্তা করো না, কারণ তুমি যাও এই মুহূর্তে হযরত ওমরের বাড়িতে, ইযহাব ইলা ওমর, তুমি ওমরের বাড়িতে যাও, ওমরের বাড়িতে গিয়ে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সালামটা জানাইয়া দাও। এবার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের বাড়িতে যায়া ঘরের দরজার সামনে যায়া সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামটা দেওয়ার সাথে সাথে ঘরের ভিতর থেকে, অভ্যন্তর থেকে সালামের জবাব চলে এসেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে ওমর দরজাটা ওপেন করলেন, দরজা ওপেন করার পরে দেখতেছে ঘরের দরজার সামনে হযরতে সাদ সালামী দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, সাদ, কি জন্য তুমি আসছো, কি ব্যাপার? তোমার চেহারার ভিতর তো বড় সুন্দর দেখা যায়, বড় চমৎকার দেখা যায়, বড় হাসি খুশি দেখা যায়, তোমার চেহারাটা বড় হাসি খুশি, বড় সাজসজ্জময় দেখা যায়। সাদ সালামী বলে, ওমর, এই মদিনার ভিতরে যেই সুন্দরী কন্যা, যেই সুন্দরী নারীটা আছে, যাকে বলা হয় হুরে মদিনা, অর্থাৎ মদিনার ভিতরে একেবারে সুন্দর যেই কন্যা, যেই মেয়েটা আছে আমর বিন নখবের, সেই মেয়ের সঙ্গে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম